জয় হিন্দ বন্ধুরা, আশা করি ঠান্ডাতে মোটামুটি সকলে একটু কষ্টেই আছো। ঠান্ডা এবছর একটু বেশি পড়েছে। তো যাই হোক, আমি আজকে কিছু কথা বলবো। আমাদের যে সমস্ত ভাইয়েরা ডব্লিউবি কনস্টেবলের পরীক্ষায় পাস করেছো, তাদের পিইটি পিএমটি অর্থাৎ রানিংয়ের ডেট চলে এসছে। সেই বিষয়ে আমি আজ সেরকম কিছু বলবো না। তো পিইটি পিএমটি নিয়ে আমি কিছু অভিজ্ঞতা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। যেমন হচ্ছে, আমরা যখন গ্রাউন্ড করেছিলাম তখন 200 মিটার ট্র্যাক, 400 মিটার ট্র্যাক, দু রকমেরই ট্র্যাক ছিল। তো জানি না কতটা কি সুবিধা পাওয়া যায়, তবে আমার যতটা ধারণা যে 400 মিটার ট্র্যাকে একটু হলেও সুবিধা পাওয়া যায়, কারণ টার্নিং কম থাকে বলে মনে হয় যেন একটা ইজি। 200 মিটার ট্র্যাকে একটু মনে হয় যেন টাইমটা লেন্দি হয়ে যায়। তো যাই হোক, তো এইবার থেকে তোমাদের ক্ষেত্রে একটা ভালো খবর আছে যে পিআরবি সমস্ত গ্রাউন্ডকে 200 মিটার ট্র্যাকেই করে দিয়েছে, যাতে কোনো রকম পার্সিয়ালিটি না হয় যে কেউ 400 মিটার কেউ 200 মিটার ছুটবে, সবাই একই রকম ট্র্যাকে ছুটবে। তো আশা করি এতে সমস্যা হওয়ার খুব একটা কারণ নেই। তো যাদের গ্রাউন্ড মোটামুটি টাইমের মধ্যে হয়ে যাচ্ছে তা তো ভালোই, আর একটু টাইমটা কমানোর চেষ্টা করো, এটাই বলবো। আর যাদের মনে হচ্ছে একটু টাইম বেশি লেগে যাচ্ছে, তো তারা একটু ভালো করে প্র্যাকটিস করো, আরও দরকার হলে 2 বেলা প্র্যাকটিস করো, সকালে একবার বিকেলে একবার, 2 বেলা টাইম দেওয়ার চেষ্টা করো। আশা করি এতে টাইমটা একটু হলেও ইমপ্রুভ করবে। আর হচ্ছে, খাওয়া দাওয়াতেই কদিন একটু ধ্যান দাও। তেল মশলা জাতীয় খাবার বা খাবার একটু কম খাওয়ার চেষ্টা করো। তা বলে এমনও না যে তাদের শরীর খারাপ হয়ে যায়। মোটামুটি যেগুলোতে আনহেলদি খাবার, সেগুলো একটু এখন স্কিপ করার চেষ্টা করো। আশা করি ইমপ্রুভ হবে। আর একটা কথা বলে রাখি যে গ্রাউন্ডের জন্য তোমরা যখন যাবে, তো অ্যাডমিট কার্ড তো নিয়ে যাচ্ছই, অবশ্যই কালার নিয়ে যাবে, আর দরকার হলে 2 কপি নিয়ে যাবে সঙ্গে, আইডি কার্ড তো অবশ্যই, এবং কাস্ট সার্টিফিকেট যাদের আছে সেগুলো সঙ্গে করে নিয়ে যাবে। যাই হোক আর কি, তো আর বেশি কিছু বলবো না। যারা পাস করেছো তাদের জন্য খুবই ভালো খবর এবং একটা খুব ভালো একটা অপরচুনিটি। তো এটাকে যতটা সম্ভব ম্যাক্সিমাইজ করার চেষ্টা করো, এই সুযোগটাকে হাতছাড়া করো না, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো। আর যারা কোনো কারণবশত পাস করতে পারোনি, তাদেরকে এটাই বলবো যে হার মেনো না বন্ধু, লেগে থাকো, আজ নয় কাল ঠিকই হয়ে যাবে। এটা না হোক অন্য কিছু ট্রাই করো, এটার ভরসা শুধু বসে থেকো না, সব কিছু ট্রাই করো। যাই হোক, ভালো থেকো সবাই এবং বেস্ট অফ লাক তোমাদের পরবর্তী পর্যায়ের জন্য। জয় হিন্দ।